সত্য বিবেকদা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী পরমা চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা ও আচার্য দেব শ্রী শ্রী দাদার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। উপস্থিত ঋত্বিক দেবতাগণ যারা আছেন তাদের আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আর সমস্ত মায়েরা দাদারা তাদের আমি রানন্দিত জয় গুরু জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। পরম পিতার চরণে এই প্রার্থনা জানাই। আগেই একটা কথা বলে নি, আমি এবং আমার স্ত্রী গত জানুয়ারি মাস থেকে হসপিটাল এবং বাড়ি করেছি, যার জন্য আমরা এখন একটু সুস্থ আছি, নাহলে দুইজনেই খুব অসুস্থ ছিল। যাই হোক, কাল যখন মা বললেন কিছু বলার জন্যে, তো অনেক কিছুই হয়তো খেয়ে হারিয়ে যাবে, কিন্তু তাও যেহেতু পরম পিতার কথা, যাই থাক না কেন কিছু তো বলবো। একটা জিনিস, এই পৃথিবীতে আমরা যারা আছি, যত মানুষ আছে, সকলেই আমরা চাই বাঁচতে এবং বাড়তে। তার সঙ্গে চাই নাম, যশ, অর্থ, শান্তি, সুখ, এবং এগুলো নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। কিন্তু আমাদের চলার পথে যে অজ্ঞতা, ভুল ভ্রান্তি প্রতি পদক্ষেপে আমাদের ক্ষতবিক্ষত করে দেয়। আর তখনই আমরা সর্বজীবের যে আধার তাকে ঢাকতে থাকি এবং নিজেকে তার সঙ্গে যুক্ত করার রাস্তা খুঁজি। এবং এই যাকে আমরা খুঁজি তিনি আমাদের ঈশ্বর, আদর্শ, এবং তিনি তখন আমাদের সমস্ত ভুল ভ্রান্তি, দুঃখ, কষ্ট সবকিছুকে আমাদের থেকে মুক্ত করার জন্য তিনি তার কথা বলেন, তার ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে প্রতিটা মানুষকে কাছে টেনে নেন। তাই তিনি বললেন যে অর্থ, মান, যশ ইত্যাদি পাবার আশায় আমাকে ঠাকুর সাজিও না, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুরও না, কেন্দ্রও না। এই ঠাকুরত্ব জাগা মানে আমরা, তিনি জগৎ পিতা, আমরা যারা জন্মগ্রহণ করেছি আমাদের মধ্যেও জগৎ পিতার কিছু অংশ আছে, কিন্তু সেগুলো সমস্ত চাপা পড়ে থাকে। তাই ঠাকুরত্ব জাগাতে হলে ঠাকুর যে সমস্ত কথা, প্রেমের কথা, ভালোবাসার কথা, সুস্থ চলনার কথা আমাদের যে বলেছেন, সেইগুলোকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করার মধ্যে দিয়ে ঠাকুরত্ব জাগানো হয়। আমরা কেউ কিছুটা পারি, কিছুটা পারি না। যাই হোক, দিদি তো, মা তো লিখেছেন যে আমি রেবতীদার ভাই, কিন্তু দাদা আর আমার মধ্যে অনেক তফাৎ, অনেক। দাদা আমার দাদাই, আমি তার ছোট সেজো ভাই। আমাদের জীবনে, আমাদের বাড়িতে, এই ঠাকুর বাড়ি ছোটবেলার থেকে আমরা নানান ভাবে আমরা দেখেছি যে মা বাবা
কিভাবে কি করতেন। আমি যখন দীক্ষা নিই তখন আমার বয়স হয়তো 12-14 হবে। এইটুকু মনে আছে, আমাদের শ্রদ্ধেয় অজিত গাঙ্গুলিদার বাবা, শ্রদ্ধেয় অনিল গাঙ্গুলিদা আমাদের ঠাকুর ঘরে বসে আমাকে দীক্ষা দিয়েছিলেন। কিন্তু একটা জিনিস, এই দীক্ষা আমি নিয়েছিলাম, কিন্তু কিন্তু এর যে ভাবধারা, সেটা সম্বন্ধে আমার কোনো ধারণা কিন্তু জন্মায়নি। কারণ আমি ছোটবেলা থেকেই দেখতাম আমাদের বাড়িতে আমার মা, বাবা, দিদিরা, দাদারা সকলেই সকালবেলা উঠে পুজো করছেন, মিনতি প্রার্থনা করছেন, ইষ্টভীতি করছেন। এইটাই আমার দেখা আছে। এর ভালো মন্দটা কিন্তু আমি বুঝতে পারিনি বা ওই সময় জানতে পারিনি। এই জানাটা আমার জীবনে আসে আমি যখন জলপাইগুড়ি স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাশ করার পরে দেওঘর কলেজে এসে ভর্তি হই। তখনই একটু একটু করে আমি বুঝতে থাকি যে পরমপিতা আমাদের জীবনে কি, তিনি যে জগদীশ্বর, সবকিছুর মূলে যে তিনি, সেটা একটু একটু করে আমরা বুঝতে থাকি। এর একটা ছোট্ট ঘটনা দিয়ে বলি। তখন আমি না ফিজিক্স প্র্যাকটিক্যাল পরীক্ষাতে খুব ভয় পেতাম। মানে ওর নাম শুনলেই আমার গায়ে জ্বর হতো, জ্বর আসতো। তো একবার ফিজিক্স প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে আমি পরম পিতার কাছে সন্ধ্যেবেলা প্রণাম করতে গেছি। তো প্রণাম করে যখন উঠছি, আমি তখন দেবীদাকে বললাম, তখনও আমি নিজে সেভাবে পরম পিতার সঙ্গে কথা বলার আমার হয়ে ওঠেনি। দেবীদা বললেন, বাবা, রেউতিদার ভাইয়ের ফিজিক্স প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, ও নিবেদন করছে আপনার কাছে, এবং ও খুব ভয় পায়। ঠাকুর বললেন, আমাদের একজন গুরু ভাই, আমার নামটা ঠিক মনে নেই, আমাদের দেওঘর কলেজের ইংরাজির প্রফেসর ছিলেন, তার কাছে যেতে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, উনি ইংরেজির প্রফেসর, কিন্তু এইটুকু আমি যে ভুল করিনি সেটা হচ্ছে তার বলা কথা মতন আমি যে আমাদের ওই প্রফেসরের বাড়ি গেছি এবং তাকে যে বলেছি যে ঠাকুর বললেন আপনার সঙ্গে দেখা করতে আমার ফিজিক্স প্র্যাকটিক্যাল পরীক্ষার ব্যাপারে। উনি বললেন, তো আমার কাছে এলে কেন? আমি বললাম, ঠাকুর বলেছেন তাই এসেছি, পরমপিতা বললেন তাই এসেছি। বললো, আমি এটা তো কিছুই জানি না, আমি তোমাকে কিভাবে হেল্প করব? বললাম, সেটা তো আমি বলতে পারবো না। এই বলে ওনার কাছ থেকে যখন চলে এসেছি, পরীক্ষার আগের দিন সন্ধেবেলা আমারই বয়সী, আমারই ক্লাসের একজন ছাত্র, সে এসে আমাকে এসে ডাকছে, এই চল, স্যার ডাকছে। আমি গেছি আমি তার বাড়িতে গিয়ে দেখি এক ভদ্রলোক বসে আছেন। সেই ভদ্রলোককে উনি বলছেন, আমাদের এই গুরু ভাই প্রফেসর বলছেন যে এই ছাত্র ঠাকুর যাকে পাঠিয়েছিলেন আমার কাছে, উনি আমাকে দু একটা কথা জিজ্ঞেস করলেন, নাম কি, কি বৃত্তান্ত, এবং ঠাকুর যে আমি নিবেদন করলে ঠাকুর যে এনার কাছে আসতে বলেছিলেন সেটাও বললাম আবার। তারপরে শুনি উনি হচ্ছেন ভাগলপুর ইউনিভার্সিটির ফিজিক্সের হেড অফ দি ডিপার্টমেন্ট, যার এক্সটার্নাল হয়ে আসার কথা ছিল পরীক্ষার সময়, তিনি অসুস্থ হয়ে পড়াতে উনি বাধ্য হয়ে এসেছেন, এবং উনি আমাদের ওই স্যারের বন্ধু।
এবং উনি এতে এত আশ্চর্য হয়েছিলেন যে পরমপিতা তার কাছে পাঠিয়েছে, তিনি জানলেন কি করে, বুঝলেন কি করে। তখন আমার আস্তে আস্তে মনে হতে থাকলো পরমপিতা জগদীশ্বর সবকিছু তার নখদর্পণে। তাহলেও কিন্তু অত গভীরভাবে আমি নিইনি। পরীক্ষার হলে যখন গেলাম তখন সবার শেষে আমার আমার কপালে পড়লো রেজোন্যান্স কলম, যেটা থিওরিটা জানি কিন্তু আমি করতে জানি না, কি করে পড়তে হয় সাউন্ড করে সেটা আমার জানা ছিল না। যাই হোক, উনি আমার কাছ থেকে 5টা প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্নের উত্তর 4টে ঠিক দিয়েছিলাম, কিন্তু একটা হয়তো ঠিক হয়নি, কিন্তু আমি ফিজিক্স প্র্যাকটিক্যালে পাশ করে গেছিলাম। এটা তখন থেকে ভাবতে আরম্ভ করলাম যে সকলে বলে ঠাকুরের কাছে গিয়ে নিবেদন করা, ঠাকুরের কাছে বলা এবং তিনি যা বলেন সেটাকে করা, তাহলে জীবনে সবকিছু পাওয়া যায়। সেটাই আমি দেখলাম এবং সেদিন থেকে আস্তে আস্তে আমার ভিতরে এটা মজবুত হতে থাকলো যে তার বলাগুলোকে, তার বলার বাইরে কোনো কিচ্ছু নেই, তিনি যেটা বলবেন সেটাই শেষ কথা। এবং এই বিশ্বাসটা যদি আমরা নিয়ে আসতে পারি নিজেদের মধ্যে, এই বিশ্বাসটা যদি আমাদের মধ্যে গ্রো করাতে পারি, তাহলে আমাদের কোনো দুঃখ কষ্ট থাকে না। আর যদি দুঃখ কষ্ট হয়ও, পরমপিতা তার থেকে আমাদের উদ্ধার করেন। 70 সালে আমি কলকাতায় আসি। তার আগে কিন্তু আমি কলকাতা দেখিনি কখনো। তখন এখানে আসার পরে অর্থনৈতিক দিক দিয়ে আমি ভীষণভাবে পিছিয়ে ছিলাম, ভীষণ। মানে কোনো কাজ ছিল না হাতে, চেষ্টা করে যেতাম। কিন্তু একদিন আমি স্বপ্ন দেখলাম ঠাকুর আমাকে একটা কাদার রাস্তার থেকে কোলে তুলে নিয়ে ট্রেন গাড়ির মধ্যে আমাকে বসিয়ে দিলেন। এটা আমি ভেবে পেলাম না কেন এরকম হলো, কি হলো। কিন্তু পরমপিতা আমাকে ওই যে যাত্রাপথে বসিয়ে দিলেন, তারপর থেকে আমাকে আর কখনো বসতে হয়নি। এরপরেই একদিন না ঠাকুরের কোনো একটা বই, মানে ঠাকুর বাড়ির কোনো একটা বই আমি পড়েছিলাম, উনি বলছেন যে কেউ একজন হয়তো বলেছে যে দেখুন ঠাকুর আপনাকে স্বপ্নে দেখলাম, এরকম ভাবে। ঠাকুর সেইটার পরিপ্রেক্ষিতে কেষ্টদাকে বললেন কি প্রফুল্লদাকে বললেন আমার ঠিক খেয়াল নেই। তিনি বলছেন দেখ আমি নাকি স্বপ্নে এসেছিলাম। এমন ভাবে কথাটা লেখা আছে, বলা আছে যে স্বপ্নে আসা না, উনি সত্যি সত্যি এসেছিলেন। এবং আমারও সেই বিশ্বাসটা হলো পরমপিতা নিজে এসে আমাকে আমার চলার পথকে সুগম করে দিয়ে গেছেন। ঠিক এইভাবে আমাদের সংসারের বহু ঘটনা আছে। পরমপিতার যে আশীর্বাদ পেয়েছি, দয়া পেয়েছি সারাটা জীবন ধরে, তার দয়া আমরা এই ফ্যামিলিকে পেয়ে গেছি। আপনারা সকলে তো আমার দাদার নাম তো জানেনই। সেইটা বলার আগে একটা আমি মার কথা বলি। আমাদের বাড়িতে না একটা কাঁঠাল গাছ ছিল জানেন। আমি ছোটবেলার থেকে দেখেছি মাকে পয়লা বৈশাখের আগের দিন আমাদের বাড়িতে গাছে ওই কাঁঠালটা পাকতো, একটা কাঁঠাল পাকতই, এবং সেটা ঠাকুরকে ভোগ দিয়ে তার কাঁঠালের বিচিগুলো নিয়ে আসা হতো দেওঘরে, ঠাকুরকে মা দিতেন। সারা জীবন ধরে আমি দেখেছি মাকে ওই ঠাকুরকে ওই কাঁঠালের বিচি নিয়ে এসে দিতেন। তো একদিন ঠাকুর বলছেন, তখন আমিও সেখানে ছিলাম, এই জীবনে কাঁঠালের বিচি দিয়েই পার পেয়ে গেলি।
মানে এইটা বলার মধ্যে দিয়ে কি বলতেছিলেন তখন আমার হয়তো মাথায় আসেনি, কিন্তু পরে মার কুষ্টি দেখে দেখা গেছিল যে এক ব্রাহ্মণকে, সৎ ব্রাহ্মণকে যদি কোনো কিছু তার জীবনভর দিয়ে যেতে পারে, তাহলে তার অনেক দুর্ভোগ থেকে, অনেক বিপদ আপদ থেকে সে রক্ষা পাবে। তাই ঠাকুর নিজে ওই কাঁঠালের বিচিগুলো নিয়ে মাকে বাঁচিয়ে রেখেছিলেন। আমার দাদা তখন MA পাশ করে একদিন ঠাকুর বাড়িতে দাঁড়িয়ে আছেন, ঠাকুরের কাছাকাছি। ঠাকুর বললেন, আর একটা যে কাজ করতে হবে মনি। উনি তাকিয়ে আছেন ঠাকুরের দিকে। ঠাকুর বললেন, তোমার ডক্টরেটটাও হতে হবে। এই যে তিনি বললেন ডক্টরেটটাও হতে হবে, সেইটা বলার সঙ্গে সঙ্গে তিনি সাবজেক্টও বললেন, টপিকও বললেন, দ্য এভলিউশন অফ ধর্ম ইন দ্য ফুলফিলমেন্ট অফ লাইফ অ্যান্ড পলিটিক্স। এইটা বললেই দাদা চিন্তা করছেন যে কি করে সম্ভব আমার পক্ষে, কিভাবে যাব, কোথায় যাব, কি করব। তাও পরম পিতার আশীর্বাদ নিয়ে তিনি আরম্ভ করেছিলেন। 2.5 বছরের চেষ্টায় ক্যালকাটা ইউনিভার্সিটিতে জমা দেন, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে দাদাকে ডিসকোয়ালিফাইড করে দেয়। তখন ঠাকুর বললেন, ওয়ানে চলে যা। ওয়ানে বলতে ঠাকুর দাদাকে ইশারা করলেন আমেরিকায় যাওয়ার জন্য। এটা বললে দাদা তার প্রস্তুতি নেওয়ার আগে একদিন ঠাকুর বাংলোতে গেছেন। ঠাকুর বাংলার খড়ের ঘরটা তো সকলেই দেখেছেন, এখনো আছে। বরদা সেখানে বসে আছেন। দাদা তাকে প্রণাম করে তার সামনে বসেছেন, আরো অনেকেই আছে। তো তার খুব স্বাদ হলো যে তার পায়ে একটু, তার শ্রী শ্রী বরদার পায়ে একটু হাত বুলিয়ে দেবার, কিন্তু তিনি বলতে পারছেন না। দাদার মনের ভাবটা বুঝতে পেরে শ্রী শ্রী বরদা তার চরণ যুগল এগিয়ে দিলেন, আর দাদা মনের আনন্দে পরম দয়ালের জীবন্ত যে প্রতিভু আচার্যের চরণ সেবা করলেন। এরপরে তিনি দেওঘাট ঠাকুর আমেরিকা যাওয়ার আগে শ্রী শ্রী বরদাকে একদিন বললেন যে, বরদা আপনি কিছু লিখে দিন যা আমাকে বিদেশ ভুঁইয়ে প্রেরণা যোগাবে। শ্রী শ্রী বরদা রেবতীদার হাত থেকে ডায়েরিখানা নিয়ে প্রথম পাতাতেই লিখে দিলেন, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় তোমার জীবনের ব্রত হোক। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় তোমার জীবনের ব্রত হোক। সুখী হও, সবাইকে সুখী করো বরদা। এই যে পাথেয়গুলো, এই পাথেয়গুলোকে যদি আমাদের জীবনে ধরে রাখতে পারি, তাহলে কোনো কিছুতেই আমাদের বাধা হওয়ার কথা না। আমরা সমস্ত বাধা মুক্ত হয়ে থাকতে পারবো। এবং সেটাও হয়েছে। আমেরিকা যাওয়ার পরে যখন দাদাকে প্রথমবারে ডিসকোয়ালিফাইড করলো, কিন্তু এরপরে যখন আর একবার চান্স দাদা পেলেন ইন্টারভিউ দেওয়ার আগে যখন অ্যাপিল করেছিলেন, তখন তাদের বোর্ড বলল
যে আপনি যে থিসিসটা লিখবেন সেই থিসিসের আউটলাইনটা আপনি জমা করুন। এখন দাদা তো তখন ঠিকই করেনি থিসিস কি লিখবেন। তো হঠাৎ একজন প্রফেসর দাদাকে বলছে, তোমার থিসিস এরা তোমাকে যে বাদ দিয়েছিল, তোমাকে যে অ্যালাউ করেনি এর আগের বারে, সেটা হচ্ছে তারা লিখেছিল, তারা বলেছিল তোমার রেবতী মোহন বিশ্বাসের নিজস্ব কোনো মতামত নেই, সে শুধু ঠাকুরের কথা বলে, তার কথাই তার কথাই তার কথা বলে। সুতরাং যার নিজস্ব মতামত নেই সেরম লোককে থিসিস করতে দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়নি বা হলো না। কিন্তু পরের বারে যখন সেই সুযোগটা এলো, তখন প্রফেসর একজন, সেই বোর্ডের একজন প্রফেসর বললেন, ডক্টর বিশ্বাস, না ডক্টর তখনও তো হয়নি, মিস্টার বিশ্বাস, তুমি তোমার ঠাকুরকে নিয়ে লেখো, ঠাকুরের কোনো মতামতকে তুমি প্রতিষ্ঠা করার চেষ্টা করো। দাদা ভাবলেন, তাই তো, আমি এতক্ষণ ভাবছি আর আমার সামনে আমার ঠাকুর আছেন, তার মতামত আছে, তাহলে সেগুলোকেই তো আমি তুলে ধরতে পারি। তিনি সেইগুলোকেই তুলে ধরলেন এবং সেইবারই উনি কিন্তু থিসিস লেখা, ডক্টরেট হওয়ার জন্য যে ক্লাস পরীক্ষা, সেটার সুযোগ পেলেন। এবং এই থিসিস লিখে যে তার একটা টাইটেল করতে হয়, সেই টাইটেলটাও দাদা ঠিক করলেন, ধর্ম, দ্য আপহোল্ডার অফ এক্সিস্টেন্স ইন কনসিভ বাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। দেখেন, তিনি বলেছিলেন তো থিসিসটা করার জন্য, তিনিই কিন্তু করিয়ে নিচ্ছেন, দাদা কিন্তু কিছু করছে না, রেবতীদা কিছু করছে না, এগুলো সব পরমপিতা নিজে নিজেই সমস্ত কিছু করিয়ে নিচ্ছেন। এই যে তিনি করিয়ে নেন, তার উপরে বিশ্বাসটা রাখা বলে। আমার যুক্তি তর্ক দিয়ে তাকে বিশ্বাস, তার কথাকে ভাবলে আমার কিন্তু হবে না। তার কথার উপর বিশ্বাস রেখে যুক্তি তর্ক না দিয়ে যদি আমি তারটাই সব শেষ বলে এগিয়ে যাই, তাহলে আমার জীবনে কিন্তু সেটার পূর্ণতা আসে। এইভাবে দাদা ওখান থেকে ডক্টরেট করার পরে যখন দেশে ফিরে আসছেন, তখনকার একটা ঘটনা বলে আমি শেষ করি, হয়তো সময় হয়ে আসছে। সেটা হচ্ছে, দাদা যখন ফিরে আসেন দেওঘরে, দেওঘরে আসার পরে তিনি দেখলেন যে তাকে নিতে মা এসছে, জামাইবাবু এসছে, আমি তখন ওখানে ছিলাম না, অন্যান্যরা সকলে গুরু ভাইরা এসছে এবং তাদের সঙ্গে বাড়ি এসে সকলকেই দেখতে পাচ্ছেন, কিন্তু একজনকে দেখতে পাচ্ছেন। খুব চিন্তা করছেন দাদা, যে কি বাবা, সকলকেই দেখতে পাচ্ছি কিন্তু আরেকজনকে দেখতে পাচ্ছি না। তো এই সময় দাদা মাকে জিজ্ঞেস করলেন, আমার ছোট মেয়ে কই? বন্দনা নামে দাদার সবচেয়ে ছোট মেয়ে ছিল। মা শুধু একটা ঘর দেখালেন। দাদা সেই ঘরে গিয়ে দেখেন বৌদি অঝরে কাঁদছেন। আর দাদা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে পায়ের উপরে পড়ে কাঁদছেন আর বলছেন, তুমি আমার মাফ করো, তুমি আমাকে ক্ষমা করো। বলছি, হঠাৎ হঠাৎ তুমি কথা বলছো কেন? বলে, আমি তোমার কাছে মিথ্যে বলেছি, তোমাকে এতদিন সত্যিটা জানাইনি। মিথ্যেটা কি, সত্যিটা কি? মিথ্যেটা হচ্ছে
তিনি যে বলেছেন যে সকলেই ভালো আছে, এটা মিথ্যে বলেছিলেন। কারণ ছোট মেয়ে বন্দনা মারা গেছিল। এই যে মারা গেছিল, সেটা কিন্তু এই বৌদি কখনো দাদাকে জানাননি কেন? যদি এই কথা শুনে ওখানকার ইষ্টের কাজ বন্ধ করে দিয়ে তিনি চলে আসেন, তাহলে আর কোনোদিনই তার এই ইচ্ছে, তার কাজ পূর্ণতা পাবে না। তাই নিজের হাজার কষ্ট বুকের মধ্যে চেপে রেখেও তার পাঁজর ভেঙে গেছে এই কথাটা তার ভিতর লুকিয়ে রাখতে, কিন্তু তা সত্ত্বেও বলেননি, একমাত্র পরম পিতার ইচ্ছেকে পূর্ণতা দেওয়ার জন্য। যাই হোক, সময় আমার হয়ে গেছে, আমি এখানেই শেষ করছি এবং আবারও বলি, এই প্রত্যেকে ভালো থাকবেন, পরম পিতার কথা স্মরণ করে এবং তার ইচ্ছেকে নিজের মাথায় গ্রহণ করে এগিয়ে চলবো আমরা, এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আরো মনে হচ্ছিল যে আরো সময় যদি করতেন তাহলে আরো ভালো লাগতো। যাই হোক, শেষ করেছেন, আবারও আগামী দিনে শোনার ইচ্ছা থাকলো। খুব সুন্দর আলোচনা করলেন যে মনকে ত্রাণ দেওয়ার জন্যই তার কাছে আমাদের তার পরিত্রাণের জন্যই তার কাছে আমাদের যেতে হয়। আমরা সবাই ছুটে যাই তার কাছে। তিনি পরম পিতা, তিনি সর্বত্র বিদ্যমান। গভীর বিশ্বাস নিয়ে তাকে ডাকলে তিনি সাড়া দেন। এই হিসাবে নিজের জীবনের ঘটনা এবং আপনার দাদার ঘটনা বলে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। খুব সুন্দর আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করেছেন দাদা। পরম পিতা রাঙারাত চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিয়োগ জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আবারও আসবেন। আর এসে তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তুলবেন। জয় গুরু। জয় গুরু।